আমার বুবু আমাকে প্রতিদিন তার স্বামীর ঘরে রেখে নিজে সারা রাত বাইরে বা মাঝে মাঝে অন্য ঘরে কাটাত। একদিন আমার দেবর বুঝতে পেরেছিলেন যে তার পাশে যে শুয়ে আছে সে তার স্ত্রী নয়, তার শালী অর্থাৎ আমি। তারপর আমার বাবা বা দেবর আমার সাথে যা করলেন তা আপনি ভাবতেও পারবেন না। একদিন রাতে যখন আমি গভীর ঘুমে আছি তখন আমার মনে হলো কেউ আমাকে জাগাতে চাইছে। আমি ঘুমের ঘোরে আস্তে আস্তে চোখ খুলে দেখি সামনে আমার বুবু দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। প্রথমে মনে হলো আমার বাবা বা দেবরের কিছু হয়নি তো। আমার বুবু কেন এত রাতে আমাকে ডাকতে এলো? আমি যখন বুবুকে জিজ্ঞেস করতে গেলাম সে কেন এত রাতে আমাকে ডাকতে এসেছে, বুবু সঙ্গে সঙ্গে মুখে আঙুল দিয়ে আমাকে চুপ করতে বলে আর ইশারায় বলে আমাকে ওখান থেকে উঠতে। আমার চিন্তা হয় বুবু এত রাতে কেন আমাকে ডাকতে এলো আর আমাকে চুপ করতেই বা কেন বলছে। কিছুদিন আগে শোনা একটা খবরের মতো কেউ কি আমাদের বাড়িতে ঢুকে পড়েছে নাকি? আমি ইশারায় জিজ্ঞেস করলাম কি হয়েছে। তারপর বুবু আমাকে যা বলল তা শুনে আমার চিন্তা আরও বেড়ে গেল। আমার বুবু চায় আমি তার ঘরে গিয়ে তার স্বামীর পাশে তার বিছানায় শুই, তার জায়গায়। আমি প্রশ্ন করলাম যে সে এমনটা কেন চায় আর আমি তার স্বামীর পাশে কি করে শুতে পারি। কিন্তু সে জেদ করতে থাকে আর বলে যে আমি যেন তার জায়গায় 1 ঘন্টা শুয়ে থাকি, তারপর ও যখন ফিরে আসবে তখন আমি ওখান থেকে চলে যাব, কেউ জানতে পারবে না। কিন্তু আমার ভয় হয় যে বাবা বা দেবর যদি জানতে পারেন তাহলে আমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেবেন। আর আমি একজন পুরুষের সাথে তার স্ত্রীর জায়গায় কি করে শোব? কিন্তু বুবু আমাকে অনুরোধ করে। আর আমার বুবুর কাছে অনেক ঋণ আছে, তাই আমি বুবুর কথা মেনে নেই। আর তার ঘরে গিয়ে তার খাটের এক কোণায় শুয়ে পড়ি। ভোর হওয়ার কিছুক্ষণ আগে বুবু ফিরে আসে, আমাকে ডাকে আর বলে নিজের ঘরে ফিরে যেতে। আমি নিজের ঘরে ফিরে আসি, কিন্তু আমার মাথায় চলতে থাকে যে বুবু কেন এমনটা করল আর সে রাতে কোথায় গিয়েছিল। সকালে জল খাবার খেতে গেলাম, দেখলাম বাবা বা দেবর বাড়িতেই আছেন আর ওনার ভাব দেখে মনে হলো কাল রাতের ঘটনার ব্যাপারে উনি কিছুই জানেন না। আমি বাবা বা দেবরের বের হওয়ার অপেক্ষায় বসে রইলাম, যাতে আমি বুবুকে জিজ্ঞেস করতে পারি যে এসব কি হচ্ছে। বাবা বা দেবর বের হওয়ার পর যখন আমি বুবুকে জিজ্ঞেস করি সে কাল রাতে কোথায় গিয়েছিল, তখন সে কাঁদতে শুরু করে। সে বলে সে কাল রাতে তার এক বন্ধুর সাথে হাসপাতালে ছিল। এটা শুনে আমি অবাক হলাম। যদি তার বন্ধুর সাথে হাসপাতালে গিয়ে থাকে তাহলে সেটা তো ভালো কথা, সেটা বাবা বা দেবরকে বলেও তো যেতে পারত। এই কথাটা যখন বুবুকে বললাম তখন সে আমাকে বলল বাবা বা দেবর সেই মেয়েটাকে খুব একটা পছন্দ করে না, কারণ সে একলা থাকে আর তার বিয়ে হয়নি। লোকে মনে করে যেসব মেয়েরা একলা থাকে তারা খারাপ হয়, এমনটা সত্যি নয়, কিন্তু অন্য পুরুষদের মতো আমার বাবা বা দেবর নাকি সেই মেয়েটাকে অন্যরকম ভাবে। আমি জিজ্ঞেস করলাম তার বন্ধুর কি এমন হয়েছে যে রাতে তাকে হাসপাতাল যেতে হয়। তখন বুবু আমার সেই কথা এড়িয়ে গেল আর আমাকে ধন্যবাদ দিতে লাগল। তারপর বলল যে আমি তাকে কাল রাতে বাঁচিয়ে দিয়েছি। আমারও মনে হলো যে আমি যা করেছি একটা ভালো কাজের জন্যই করেছি। আমি ঘটনাটা ভোলার চেষ্টা করলাম। কিন্তু কিছুদিন পর আবার একটা রাতে বুবু আমাকে ডাকতে এলো। আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলে। আমি জিজ্ঞেস করলাম আবার সেই বন্ধুটার সাথে যাচ্ছ বুবু? বুবু বলল হ্যাঁ। আমি অনেক জিজ্ঞেস করলাম যে কোনো হাসপাতালে যাচ্ছ, কেন যাচ্ছ, যাতে আমি কিছু জানতে পারি, কিন্তু বুবু আমাকে কিছুই বলল না। আমাকে নিজের ঘরে পাঠিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার কেন জানি মনে হলো কিছু একটা গন্ডগোল আছে। আমার মনে হলো বুবু হাসপাতালে যাওয়ার নাম করে অন্য কোথাও যাচ্ছে। বুবু 4 ঘন্টা পর ফিরে আসে, আর এই 4 ঘন্টা আমার কিভাবে কাটলো তা আমি খুব ভালোভাবে জানি। কারণ যখনই বাবা বা দেবর পাশ ফিরছেন তখনই আমার মনে হচ্ছে আমি এখন ধরা পড়ে যাব। মনে মনে ঠিক করলাম যে এরপর আর বুবুর কথা কোনোদিন শুনব না। আর এরকম কিছু হলে আমি বাবা বা দেবরকে সব বলে দেব। কারণ আমার মনে হলো বাবা বা দেবরের সবটা জানা দরকার। বুবু আমার সব কথা এড়িয়ে যাচ্ছে, এভাবে চলতে পারে না। 6-7 দিন পর আবার আমার বুবু আমার ঘরে আসে আর বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে। আমি বললাম আমি আর এটা করতে পারবো না। তাকে ভয় দেখালাম যে আমি বাবা বা দেবরকে সবকিছু বলে দেব। সে বলল আমি এমনটা করলে সে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে। সে তার বাড়িতে আমাকে রাখবে না, কারণ কেউ তাকে এই বাড়িতে থাকতে দেবে না। আর এতে আমার লেখাপড়া, আমার স্বপ্ন সবকিছু নষ্ট হয়ে যাবে। এটা আমার ভবিষ্যতের ব্যাপার, তাই আমার আপত্তি থাকা সত্ত্বেও আমাকে বুবুর ঘরে গিয়ে শুতে হয়। আমি ভেবে দেখলাম এই ব্যাপারটা জানাজানি হলে আমারও বদনাম হবে। আমার এখন কি করা উচিত? বাবা বা দেবরকে সবকিছু বলে দেওয়া উচিত নাকি মুখ বন্ধ রাখা উচিত?
আমি শুয়ে শুয়ে এইসবি ভাবছিলাম, যখন আমার মনে হলো বাবা বা দেবর আমার দিকে ফিরে শুয়েছে। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে শুই। কিন্তু মনে হয় বাবা বা দেবর বুঝতে পেরেছিলেন যে আমি ওনার বোন, অর্থাৎ ওনার শালী। তারপর উনি ওনার স্ত্রী আর আমার উপর নিজের মতো করে বদলা নেন। আমার নাম লিমা। আমরা 2 বোন। আমাদের বাড়ি একটা ছোট গ্রামে। আমার বুবুর নাম রাফিয়া আক্তার রিয়া। তার বিয়ে হয় শহরে, আর সে তার স্বামীর সাথে শহরেই থাকত। আমি এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করি। যে কলেজে আমার গ্রামের বাকি মেয়েরা পড়ত সেই কলেজেই ভর্তি নেই। কিন্তু আমার বুবু জেদ ধরে যে সে আমাকে শহরের একটা বড় কলেজে পড়াবে। সে নিজেই আমার সব কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করে দেয়। আমার ভর্তি হলো। তখন বুবু নিজেই বলল আমি যেন তার বাড়িতে থেকে পড়াশোনা করি। সে মা বাবা আর বাবা বা দেবরকে কি করে রাজি করালো তা আমি জানি না। আমি খুব আনন্দে ছিলাম এই ভেবে যে আমি শহরের একটা বড় কলেজে পড়তে পারবো আর গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকতে পারবো। বেশি দিন হয়নি আমি এই শহরে এসেছি, কিন্তু আমার বুবু সবসময় আমার পাশে থেকেছে। এখানে লোকে যেরকম জামাকাপড় পরে সেরকম জামাকাপড় কিনে দেওয়া, ভালো ব্যাগ কিনে দেওয়া, হাত খরচ দেওয়া, বাড়ির সব কাজ নিজে সামলানো যাতে আমি পড়াশোনায় মন দিতে পারি। এইসবই আমার বুবু একা হাতে করে। তার জন্য আমার বুবুর উপর অনেক ঋণ। আর এমনিতেও সে আমার বুবু হয়, আমি ওর সব কথা শুনতাম। সবকিছু ঠিক চলছিল। কলেজ থেকে যখন প্রথমবার ছুটি পেলাম তখন আমি খুব আনন্দে ছিলাম। নিজের গ্রামে যাব আর নিজের বন্ধুদের সাথে দেখা করব। কিন্তু বুবু আমাকে বেশিদিন গ্রামে থাকতে দিল না, বলল তার বাড়ি ফিরে এসে পড়াশোনায় মন দিতে। বুবু তার মিষ্টি কথায় মা বাবাকেও ভুলিয়ে রাখত। তারাও ওর সব কথা শুনত। আমার মনে হতো বুবু আমাকে খুব ভালোবাসে, তাই আমার এত খেয়াল রাখে। নিজে একটা ছোট কলেজে পড়লেও আমি যাতে একটা ভালো কলেজে পড়তে পারি আর গ্রামের সকলের থেকে আগে থাকতে পারি, সে সেই চেষ্টাই করছে। কিন্তু ওর মনে কি ছিল সেটা আমি জানতাম না। আমার ছুটির কিছুদিন এখনো বাকি আছে, আমি গ্রাম থেকে ফিরে এসেছি। আমার বাবা বা দেবর আমাকে বাড়ির একজন মনে করতে শুরু করেছিল, তাই আমার ফিরে আসাতে উনিও খুব খুশি হয়েছিলেন। যেদিন আমি গ্রাম থেকে ফিরেছিলাম সেদিন আমি খুব ক্লান্ত ছিলাম, তাই আমি তাড়াতাড়ি শুতে চলে গিয়েছিলাম। সেদিন রাতে আমার বুবু আমার ঘরে এসে সে বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে, যাতে সে বাবা বা দেবরকে লুকিয়ে তার বন্ধুকে হাসপাতালে দেখতে যেতে পারে। বুবু বলে বাবা বা দেবর তার সেই বন্ধুকে একদম পছন্দ করেন না, তাই আমাকে তার জায়গায় গিয়ে শুতে বলে যাতে বাবা বা দেবর বুঝতে না পারে যে বুবু বাড়িতে নেই। আমি বুবুর কথা চুপচাপ মেনে নেই। আমি তখন ভেবে দেখিনি যে বুবুর কথা মেনে আমি নিজের জন্য কত বড় সমস্যা ডেকে আনছি। 1 সপ্তাহ পর বুবু আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলে। 2-3 বার এরকম হওয়ার পর আমি তর্ক করা ছেড়ে দিয়েছিলাম। বুবু যখন আমাকে ডাকতে আসতো তখন আমি চুপচাপ তার ঘরে গিয়ে শুয়ে পড়তাম। কিন্তু একদিন আমার মনে হলো যে বাবা বা দেবর জেগে গেছেন আর তিনি বুঝতে পেরেছেন তার পাশে যে শুয়ে আছে সে ওনার স্ত্রী নয়, ওনার শালী। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম যদি বাবা বা দেবর আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দেব। কিন্তু তেমন কিছুই হলো না আর আমার বুবু ফিরে এলো। সকালে আমি বুবুকে বললাম আমার মনে হচ্ছে বাবা বা দেবর সবটা জেনে গেছে। কিন্তু বুবু বলল না, উনি কিছুই জানতে পারেননি। যদি উনি বুঝতে পারতেন তাহলে উনি তোকে বা আমাকে প্রশ্ন করতেন। উনি তা করেননি, তাই ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু বুবুর কথায় আমি শান্ত থাকতে পারলাম না। এখন আমার কলেজ খুলে গেছে, কিন্তু এসব চলতেই থাকে। আগে আমার বুবু সপ্তাহে একবার করে যেত, কিন্তু এখন 2-3 দিন পর পরই সে রাতে বের হয়। বুবু আমাকে বলতে চায় না যে আসলে সে কোথায় যাচ্ছে। আর চিন্তার বিষয় হলো যে বন্ধুর নাম আমার বুবু আমাকে বলেছিল তাকে আমি কোনোদিন দেখিনি। সে কোনোদিন আমাদের বাড়িতে আসেনি। বুবু কখনো দিনের বেলায় তার সাথে দেখা করেনি। আমার সন্দেহ হয়, মনে হয় বুবু কিছু একটা করছে যেটা বাবা বা দেবর জানেন না। আমি ঠিক করলাম ব্যাপারটা জানাজানি হওয়ার আগেই আমাকে সত্যিটা জানতে হবে। তার জন্য আমি সব পরিকল্পনা করে রাখলাম। 2 দিন হয়ে গেল আমার বুবু আমাকে তার ঘরে যেতে বলেনি, তাই আমার বিশ্বাস ছিল যে আজ রাতে ও নিশ্চয়ই আসবে। ও যখন আমাকে জাগালো তখন আমি চুপচাপ ওর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। বুবু যখন দেখল আমি তার জায়গায় শুয়ে পড়েছি সে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু আমি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম। বুবু বের হওয়ার পরেই আমি বিছানায় বালিশ চাপা দিয়ে বুবুর পিছু নিলাম। এটা করতে আমার ভয় লাগছিল, কিন্তু আমি জানতাম যে আমাকে সত্যিটা জানতেই হবে। আমি জানতাম না এর ফলাফল কি হবে,
কিন্তু আমার বুবু যেখানে যাচ্ছিল আমি তার পেছন পেছন যাচ্ছিলাম। আমি এটাও ভেবে দেখিনি যে বাবা বা দেবর যদি জেগে যান তাহলে কি হবে, কারণ আমার মনে হয়েছিল যে বাবা বা দেবর সবটা জানেন। গলিটা খুব অন্ধকার। আমি গুটি গুটি পায়ে বুবুর পিছন পিছন যাচ্ছিলাম। আমি কালো চাদরে নিজেকে ঢেকে রেখেছিলাম, আর তাই আমি অন্ধকারে মিশে গিয়েছিলাম। আমি খুব ভীত ছিলাম, মনে মনে খুব ভয় হচ্ছিল, কিন্তু বুবু নির্ভয়ে এগিয়ে যাচ্ছিল। আমার মনে হলো বুবু বুঝতে পারছিল কেউ তার পেছন পেছন আসছে, কারণ সে কিছুক্ষণ পর পর পেছন ফিরে দেখছিল। কিন্তু আমি অন্ধকারে কালো চাদর চাপা দিয়ে চলছিলাম, তাই ও কিছুই বুঝতে পারেনি। আমি দেখলাম মেইন রোডে বুবু একটা গাড়িতে চেপে চলে গেল। অন্ধকারের জন্য আমি গাড়ির নম্বরটা দেখতে পেলাম না। আর দুঃখের বিষয় এই যে গাড়ির হেডলাইট জ্বলছিল না, আর গাড়িটাও কালো রঙের ছিল। তাই জন্য আমি কিছুই বুঝতে পারলাম না যে গাড়িটা কিরকম বা তার নম্বর কি। আমার আর কিছু করার ছিল না, তাই আমি ফিরে এলাম। চুপচাপ বুবুর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু আজ রাতে আমার মনে হলো যে বাবা বা দেবর রেগে গেছেন আর উনি বুঝতে পেরেছেন যে তার পাশে তার শালি শুয়ে আছে। কিন্তু তিনি কোনো প্রশ্ন করলেন না, আর আমিও কোনো আওয়াজ করলাম না, একদম চুপচাপ শুয়ে রইলাম। প্রায় 4 ঘন্টা পর রিয়া আপু ফিরে এলো। বুবু আমাকে নিঃশব্দে ইশারা করল, আর আমি রোজকার মতো উঠে নিজের ঘরে চলে গেলাম। বুবু নিজের জায়গায় শুয়ে পড়ল। কিন্তু আমি ঠিক করে নিলাম যে কাল সকালে আমি বুবুকে আবার প্রশ্ন করব। আর ও যদি আমার প্রশ্নের উত্তর না দেয়, তাহলে বাবা বা দেবরকে আমি সব সত্যি বলে দেব, কারণ আমি আর এসবের মধ্যে জড়াতে চাই না। বুবুর উপর রাগ হয়। তখন আমি শতভাগ নিশ্চিত ছিলাম যে ও ভুল পথে হাঁটছে আর ওর এমন কোনো বন্ধু নেই। মনে হয় 3-4 ঘন্টার জন্য বুবু অন্য কোনো ছেলের সাথে যেত। আমি যখন বুবুর ব্যাপারে গভীরে ভাবতে শুরু করলাম, তখন আমার মাথায় এলো যে বাবা বা দেবরের বেতন তেমন বেশি নয়। তাহলে বুবু রোজ নানা রঙের শাড়ি পরে পরে আর আমাকে হাত খরচ দেয়া, এত টাকা ওর কাছে কোথা থেকে আসে? যত বেশি ভাবি ততই আমার সন্দেহ বেড়ে যায়। কিছু তো গোলমাল আছে যা আমাকে খুব চিন্তিত করে দেয়া। আমি ভাবি এটা জানাজানি হলে আমার ভবিষ্যতের কি হবে, আমার বদনাম হয়ে যাবে। আর ভাবি বুবু এমনটা কেন করছে? বুবুর তো একটাই স্বপ্ন ছিল যে তার বিয়ে শহরে হবে। তার সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে। বিয়ে যখন হয়েছে তখন নিজের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা কেন করছে? এরকম অনেক প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছিল, যার জবাব আমার কাছে ছিল না। এসব প্রশ্নের উত্তর একমাত্র বুবু দিতে পারে, কিন্তু ও আমার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইতো না। সব প্রশ্নের জবাব খুঁজতে আমি পরের দিন কলেজ থেকে ছুটি নিয়ে নিলাম। বাবা বা দেবর বের হওয়ার পর আমি বুবুকে প্রশ্ন করলাম সে রাতে কোথায় যায় আর কার সাথে যায়। আমি ওকে বললাম আমাকে যেন সব সত্যি কথা বলে, কারণ আমি জানি ও কোনো ভুল কাজ করছে। আমি কাল রাতে ওর পিছু নিয়েছিলাম। ও যদি এখনো আমাকে সত্যি কথা না বলে, তাহলে আমি বাবা বা দেবরকে সব বলে দেব। আমার কথা শুনে বুবু কিছুক্ষণের জন্য অবাক হলো। তারপর বলল, আমি যদি কারো সাথে বের হই সেটা আমার ব্যাপার, তোকে এই নিয়ে ভাবতে হবে না। আমি তোকে এই বাড়িতে এই জন্য এনেছি যাতে তুই আমাকে সাহায্য করতে পারিস। তুই আর আমি দেখতে একরকম, অন্ধকারে বোঝা যায় না কে তুই আর কে আমি। আমি যা বলবো তোকে তাই করতে হবে। যতদিন আমি চাইবো তোকে আমার ঘরে শুতে হবে। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমার কাছে একটাই রাস্তা আছে, তোকে গ্রামে ফেরত পাঠিয়ে দেওয়া। আমি মা বাবাকে বলবো যে তোর সাথে তোর বাবা বা দেবরের একটা সম্পর্ক তৈরি হয়েছে, আর তাই জন্য তোকে আমি ফেরত পাঠাচ্ছি। তারপর মা বাবা তোকে আর পড়াশোনা করতে দেবে না। গ্রামে তোর সম্মানও থাকবে না, তোর সব স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যাবে। বুবুর এই কথা আমার চোখ খুলে দিল। বুবু যদি সত্যি এমনটা করে তাহলে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তখন আমিও কাঁদতে কাঁদতে ওখান থেকে উঠে গেলাম আর নিজের ঘরে গিয়ে ভাবতে লাগলাম বুবু কেন এমনটা করছে। ও খুব ভালো মেয়ে ছিল। ওর ছোটবেলার ব্যাপারে আমি সবকিছু জানি। ও কখনো কোনো ভুল কাজ করেনি। এমনকি ও শহরের একা পড়াশোনা করতে এসেছিল, 3 মাসের জন্য কম্পিউটার কোর্স করতে এসেছিল। কোনোদিন ওর নামে কোনো খারাপ কথা শুনিনি। তাহলে ও বিয়ের পর কেন এমন করছে? মাঝে মাঝে মনে হয় ও ভুল কিছু করতেই পারে না, কিন্তু চোখের দেখা কি করে অস্বীকার করি? আমি সব দিক থেকে ফেঁসে গিয়েছিলাম। যদি কাউকে কিছু বলি তাহলে আমার বদনাম হবে, আর যদি না বলি তাহলে বুবুর হাতের পুতুল হয়ে তার ইশারায় নাচতে হবে। আমার সামনে সব রাস্তা বন্ধ। পড়াশোনা ছেড়ে গ্রামে ফিরে গেলেও সবাই প্রশ্ন করবে কেন ফিরে এলাম। যদি কাউকে কিছু বলি তাহলে বুবু আমার বদনাম করে দিতে পারে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই।
আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, তাই আমি চুপচাপ ও যা বলছে তাই করতে থাকলাম। এই কাজটা করতে আমার মন একেবারে সায় দিচ্ছিল না। এদিকে বাবা বা দেবরের মধ্যেও একটা বদল দেখতে পাচ্ছিলাম। বুবুর সামনে তো একদম নরমাল থাকত, কিন্তু যেই বুবু পেছন ফিরত অমনি আমার সাথে ইশারায় কথা বলতে শুরু করত। মনে হতো ও যেন জানে আমি রাতে ওর পাশে শুই। এটা আমার জন্য আরও সমস্যার সৃষ্টি করে। আমি পড়াশোনা ছেড়ে হোস্টেলে গিয়ে থাকতে পারবো না। আমি ভেবেছিলাম মা বাবার সাথে না হোক, বাবা বা দেবরের সাথে অন্তত আমি মন খুলে কথা বলতে পারবো। কিন্তু এখন উনার মিষ্টি মিষ্টি কথার জন্য উনার থেকেও আমি দূরে থাকতে লাগলাম। তখন আমার কাছে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় ছিল না। আমি কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগলাম, উনি যেন বুবুকে সদ্বুদ্ধি দেন, নয়তো আমাকে যেন এসব থেকে বের হওয়ার রাস্তা বলে দেন। একদিন আমি বুবুর আলমারিতে একটা জিনিস খুঁজতে গিয়েছিলাম। তখন আমার একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। আলমারির পেছনের দিকে কিছু একটা লুকানো ছিল। আমি যখন সেটা খুলে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। দেখলাম তার মধ্যে মেয়েদের জিন্স আর শার্ট আছে। এরকম জামা কাপড় তো আমাদের ওখানে কেউ পরে না, বুবুকেও কোনোদিন পরতে দেখিনি। তার মানে আমার সন্দেহেই ঠিক, আমার বুবু কোনো ভুল রাস্তায় হাঁটছে, বন্ধুর সাথে দেখা করার জন্য এসব জামা কাপড় পরে। এই জিনিসটা আমায় ভাবায় আর আমি আমার বুবুকে ঘৃণা করতে শুরু করি। বাবা বা দেবরের ব্যবহারও বদলাতে থাকে। আর আমি বুবুকে কিছু বলতেও পারি না। যে নিজেই ভুল রাস্তায় চলছে সে আমাকে কি করে সাহায্য করবে? ও তো নিজের স্বামীর সাথে হাত মিলিয়ে আমার বদনাম করে দেবে। একদিন আল্লাহ আমার ডাকে সাড়া দিল। আমি সব সত্যিটা জানতে পারলাম। আমি কলেজ থেকে ফিরে দেখি আমাদের বাড়ির সামনে খুব ভিড়। একটা গন্ডগোলের আভাস পেলাম। আমি ভিড় সরিয়ে বাড়ির ভেতরে পৌঁছে যা দেখলাম তা দেখে আমি থমকে গেলাম। পুলিশের লোক আমার বাবা বা দেবরকে ধরে রেখেছে আর আমার বুবু পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? তখনই আমার বুবু আমাকে ধরে তার পেছনে দাঁড় করালো আর বলল, চুপ করে দাঁড়িয়ে থাকতে। আমার মনে হলো বুবু বাবা বা দেবরকে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে, যাতে ও অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারে। যখন আমি বুবুকে এই কথাটা বলি, তখন ও আমাকে চুপ করতে বলে। বাবা বা দেবর চিৎকার করতে থাকে আর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। বাইরের লোকজন চলে যাওয়ার পর আমি বুবুকে রেগে বলি, বাবা বা দেবরকে গ্রেপ্তার করানো তার উচিত হয়নি। বাবা বা দেবর কি দোষ করেছেন? বুবুর যদি তাকে পছন্দ না হয়ে থাকে তাহলে সে তাকে ডিভোর্স দিতে পারত। কিন্তু একজন নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করানো একেবারেই উচিত নয়। আমার বুবু বলে, সে নির্দোষ কি করে হতে পারে? ও তোকে বিরক্ত করত না? এটা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। বুবু আমাকে বলে, তুই ওখানে বস, আমি তোকে আসল ঘটনাটা খুলে বলি। তারপর বুবু আমাকে যা বলল তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আমি পুরো গল্পটা বুবুর ভাষায় বলছি। বুবু বলে, তোর মনে আছে আমি বিয়ের আগে 1 মাস কোর্স করতে এখানে এসেছিলাম? আমি বললাম, হ্যাঁ মনে আছে বুবু। বুবু বলে যে ওটা কোনো কম্পিউটার কোর্স ছিল না। আমি পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলাম আর তারই প্রশিক্ষণ নিতে আমি এখানে এসেছিলাম। এই কথাটা বাড়িতে কেউ জানতো না, শুধু আমি আর মা বাবা জানতাম। কিছু বছর পর আমার সম্বন্ধ আসে আর মা বাবা জোর করে আমার সেখানে বিয়ে দিয়ে দেয়া। প্রথমে আমিও এই বিয়েতে খুশি ছিলাম। কিন্তু বিয়ের পর যখন আমি বাবা বা দেবরকে বলে যে সে পুলিশ বাহিনীতে যোগ দিতে চায়, তখন বাবা বা দেবর আপত্তি জানান। আমি বাবা বা দেবরকে এটা বলিনি যে সে ইতিমধ্যে পুলিশ বাহিনীতে যোগ দিয়ে ফেলেছে। যখন আমি কাজে যোগ দিই তখন ওর প্রধান ওকে বলে ও যেন পদত্যাগ না করে নিয়মিত ডিউটিতে আসতে হবে না, পুলিশের যেসব গোপন মিশন হয় তাতে ও যেন সাহায্য করে। আমি এতে রাজি হয়। সবাই এটাই ভেবেছিল যে বাড়ির চাপে তার স্বামী তাকে পুলিশ বাহিনীতে যোগ দিতে বারণ করে। একবার আমাকে একটা গুপ্ত গ্যাংয়ের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে বলা হয়েছিল। এই কাজটা সে তার স্বামীকে না জানিয়ে শুরু করেছিল। এই গ্যাংয়ের ব্যাপারে খোঁজখবর করতে গিয়ে আমি জানতে পারে যে তার স্বামী ও এই গ্যাংয়েরই একটা অংশ। আর এই কারণেই তার স্বামী তাকে পুলিশ বাহিনীতে যোগ দিতে বারণ করেছিল। তাই আমি একটা জুয়া খেলার সিদ্ধান্ত নেয় আর তাতে তোকে ব্যবহার করে। ও রোজ রাতে যে বেরিয়ে যেত সেটা ওর কাজের জন্যই যেত। আমার মতো বুবুও জানত যে বাবা বা দেবর সবটা জানতেন। তার স্বামী বরাবরই জানত যে সে রাতে বেরিয়ে যেত, কিন্তু তার নজর তোর উপর ছিল। তাই উনি আমাদের কিছু বলতো না।
তার এটাই মতলব ছিল যে একদিন সে আমাদের হাতে নাতে ধরবে আর এই ঘটনাকে বাহানা বানিয়ে আমাকে ছেড়ে দিয়ে তোকে বিয়ে করবে। আমি সবকিছু জানা সত্ত্বেও চুপ করে সব সহ্য করছিলাম, কারণ আমি জানতাম যে এই সবটাই একটা খেলা। আজ আমি নিজে ওকে গ্রেপ্তার করিয়েছি, কারণ আমি নিজের স্বামীকে হারাতে পারি কিন্তু নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমার ভেবে লজ্জা লাগলো যে আমি বুবুর সম্পর্কে কি ভেবেছিলাম। আমি বুবুর কাছে ক্ষমা চাইলাম আর বুবু এক কথায় আমাকে ক্ষমা করে দিল। এরপর বুবু তার স্বামীকে অর্থাৎ বাবা বা দেবরকে ডিভোর্স দেয়া আর পুলিশ বাহিনীতে যোগ দেয়া। আমি এখনও এই শহরেই থাকি, কিন্তু এখন আমার মাথার উপর কোনো রকমের বাবা বা দেবরের হাত নেই। আর আমার এই ভয় নেই যে আমার বুবু আমাকে কোনো অন্যরকম কাজের জন্য ব্যবহার করছে, কারণ চোখের দেখা সবসময় সত্যি হয় না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।